আজকের এই বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পুরুষদের স্বাস্থ্য সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথির গভীরে প্রবেশ করতে যাচ্ছি। বলতে পারেন এটি একটি বিশ্লেষণ বা ব্যবচ্ছেদ। আজ আমরা দেখব কিভাবে চিকিৎসা বিজ্ঞানের একটি জটিল বিষয়কে খুব সহজ, সুন্দর আর সুনির্দিষ্টভাবে উপস্থাপন করা যায়। মানুষের মনের যে আদি অকৃত্রিম কৌতূহল, সেটাই কিন্তু বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যায়, তাই না? আজ আমরা তারই একটা দারুণ উদাহরণ দেখতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই মূল নথির ইংরেজি শিরোনামটার দিকে একটু নজর দেয়া যাক। আন্ডারস্ট্যান্ডিং মেল প্রিমেচিউর ইজ্যাকুলেশন, কজেস অ্যান্ড ফ্যাক্টরস। এখানে মূলত তিনটি শব্দের উপর সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে: আন্ডারস্ট্যান্ডিং বা বোঝা, কজেস বা কারণ, এবং ফ্যাক্টরস বা প্রভাবক। এই শব্দগুলো এমনি এমনি ব্যবহার করা হয়নি, বরং এগুলো পুরো নথির একটা যৌক্তিক এবং গবেষণামূলক ভিত্তি তৈরি করে। যে কোনো সমস্যা সমাধানের আগে সেটাকে গভীরভাবে বুঝতে হয়, আর তার পেছনের কারণগুলো খুঁজে বের করা কতটা জরুরি, এই শিরোনামটি ঠিক সেই ইঙ্গিতটাই দিচ্ছে। ১ নম্বর বিভাগ, স্বাস্থ্য বিষয়ক কাঠামো এবং প্রেক্ষাপট স্থাপন। আচ্ছা, চলুন বিষয়টার একেবারে গভীরে যাওয়া যাক। এই যে মূল ইংরেজি কাঠামোটা, এটা কিন্তু অত্যন্ত সুশৃঙ্খলভাবে মূল কারণ অনুসন্ধানের একটা প্রতিশ্রুতি দেয়। এটা শুধু ভাষাভাবে সমস্যার কথা বলে না, বরং প্রথম ধাপে বিষয়টিকে গভীরভাবে বোঝার ওপর জোর দেয়। এরপর এটি সমস্যার পেছনের অন্তর্নিহিত কারণগুলো খুঁজে বের করে এবং সবশেষে এর সাথে জড়িত প্রভাবক বা ফ্যাক্টরগুলো খুব নিখুঁতভাবে পরীক্ষা করে। এক কথায় বলতে গেলে, যে কোনো স্বাস্থ্যগত জিজ্ঞাসার একদম শেকড়ে পৌঁছানোর জন্য এটি একটি চমৎকার পদ্ধতিগত দৃষ্টিভঙ্গি। কিন্তু এত বড় আর বিশাল একটা কাঠামোর ভেতরে একটা বেশ চমকপ্রদ ব্যাপার লুকিয়ে আছে। চলুন আমাদের দৃষ্টিটা একটু নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে আসি। এই 18 সংখ্যাটা কিন্তু বেশ চমৎকার একটা রহস্যের জন্ম দেয়। এত বড় একটা গবেষণাপত্রের ঠিক 18 নম্বর অংশে এমন কিছু একটা আছে যা আজ আমাদের মূল মনোযোগের কেন্দ্রবিন্দু। বিশাল একটা কাঠামোর মাঝে এই নির্দিষ্ট সংখ্যাটা আসলে আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। 2 নম্বর বিভাগ, উদ্ধৃতি 18, মূল অনুসন্ধান। একদম সরাসরি বাংলা পাঠ্যটি হলো পুরুষদের দ্রুত বীর্যপাত কেন হয়। এর যে প্রত্যক্ষ আর সোজা সাপটা ভঙ্গি, সেটা সত্যিই দারুণ। লক্ষ্য করুন, এখানে কোনো জটিল চিকিৎসা পরিভাষা নেই, কোনো দুর্বোধ্য শব্দ ব্যবহার করা হয়নি। অত্যন্ত সরল এবং স্পষ্ট একটা প্রশ্ন, যা আমাদের আজকের এই কাঠামোগত বিশ্লেষণের একেবারে প্রাথমিক ভিত্তি। এই একটা মাত্র বাক্যই পুরো নথির সমস্ত কারণ আর প্রভাবক খোঁজার চাবিকাঠি হিসেবে কাজ করছে। এখন সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হলো এই কেন শব্দটা। ছোট্ট একটা শব্দ, কিন্তু এটাই ভাষাগত এবং চিকিৎসা বিজ্ঞানের মধ্যে একটা অত্যন্ত শক্তিশালী সেতু হিসেবে কাজ করছে। কেন? এই প্রশ্নটা ছাড়া কি আদৌ কোনো বৈজ্ঞানিক বা স্বাস্থ্যগত অনুসন্ধান শুরু হওয়া সম্ভব? একদমই না। এটা নিছক একটা শব্দ নয়, বরং গভীরে গিয়ে প্রকৃত কারণগুলো উন্মোচন করার একেবারে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। মানুষের জানার যে স্বাভাবিক আকাঙ্ক্ষা, এটা ঠিক তারই প্রতিফলন। 3 নম্বর বিভাগ, কেনর ব্যবচ্ছেদ এবং সেতু বন্ধন তৈরি। আর এখানেই চমৎকারভাবে ফুটে ওঠে যে কিভাবে দুটো সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি এক বিন্দুতে এসে মেলে। একদিকে আছে মূল ইংরেজি বিষয়বস্তু, কারণ এবং প্রভাবক সমূহ, যা পুরোপুরি একটা বিস্তৃত একাডেমিক বা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। আর অন্যদিকে আছে একেবারে সরাসরি বাংলা প্রশ্ন, পুরুষদের দ্রুত বীর্যপাত কেন হয়, যা একটা মৌলিক মানবিক জিজ্ঞাসা। তাত্ত্বিক এবং ব্যবহারিকের কি অসাধারণ একটা সমন্বয় এখানে ঘটেছে, তাই না? এটা খুব সুন্দরভাবে প্রমাণ করে যে বৈজ্ঞানিক গবেষণার চূড়ান্ত লক্ষ্য হলো মানুষের দৈনন্দিন জীবনের এই সহজ প্রশ্নগুলোরই উত্তর দেওয়া। চলুন এবার একটু সামনের দিকে এগিয়ে দেখি কিভাবে পুরো বিষয়টা গড়ে উঠেছে। চিকিৎসার সাক্ষরতার একটা অত্যন্ত যৌক্তিক অগ্রগতি এখানে দেখা যায়। প্রথম ধাপটা হলো উপসর্গটি সঠিকভাবে চিহ্নিত করা। এর পরের দ্বিতীয় ধাপটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মৌলিক প্রশ্নটি করা, অর্থাৎ কেন এই উপসর্গটি দেখা দিচ্ছে সেটা জানতে চাওয়া। আর এই কেনর উত্তর খুঁজতে গিয়ে চলে আসে তৃতীয় ধাপ, বৈজ্ঞানিক কারণ এবং প্রভাবক বা কজেস অ্যান্ড ফ্যাক্টরস আবিষ্কার করা। যে কোনো সমস্যার সমাধানের জন্য এর চেয়ে আদর্শ ধারাবাহিকতা আর কি হতে পারে?
সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো এই মৌলিক প্রশ্নটি ছাড়া কোনোভাবেই কোনো কিছু বোঝা বা সমাধানের স্তরে পৌঁছানো সম্ভব নয়। যদি একেবারে শুরুতেই আমরা কেন জিজ্ঞাসা না করি, তাহলে রোগী বা পাঠক কারোর জন্যই কারণ আর প্রভাবকের কোনো বৃহত্তর বিশ্লেষণ কাজে আসবে না। অন্ধকারে হাতড়ে না মরে জ্ঞানের আলোর দিকে এগিয়ে যাওয়ার একমাত্র সেতুই হলো এই প্রশ্নটা। এই ভিত্তির উপরে দাঁড়িয়েই মূলত পুরো চিকিৎসা বিজ্ঞান কাজ করে যাচ্ছে। আমরা এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর এখানে এসে একটা গভীর ভাবনার উদয় হয়। পুরুষদের স্বাস্থ্যের এই জৈবিক এবং মনস্তাত্ত্বিক বাস্তবতাগুলো যখন আমরা অন্বেষণ করি, তখন এই একটা মাত্র শব্দ কেন এর উত্তর ঠিক কতটা বহুমুখী হতে পারে। খুব সাধারণ একটা প্রশ্ন থেকে জন্ম নেওয়া এই জটিলতাগুলোই মূলত মানুষের স্বাস্থ্য আর বিজ্ঞানের সবচেয়ে বড় বিস্ময়। একটিমাত্র জিজ্ঞাসার ভেতরে লুকিয়ে থাকা এই বিশাল উত্তরের পরিধি সত্যি আমাদের কৌতূহলী করে তোলে এবং আরও গভীরে জানার একটা তীব্র আকাঙ্ক্ষা তৈরি করে। এই পুরো বিশ্লেষণটা কি স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে আমাদের নতুন করে ভাবতে শেখাচ্ছে না?